বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন আমাদের পেঁপে গাছ। পেঁপে গাছটি একটি এখন আছে দেখছেন আপনারা, কিন্তু আমার এই বাগানে পেঁপে গাছ লাগানো হয়েছিল 70 থেকে প্রায় 90টি গাছ, কিন্তু পানির কারণে এখানে সমস্যা হয়ে গেছিল। পানি সবগুলো পেঁপে গাছ নষ্ট করে ফেলেছে, শুধু একটি পেঁপে গাছই আছে। এবং এখন আপনারা দেখতেছেন যে পেঁপে গাছটি, এই গাছটি, এটাতে কিছু পেঁপে ধরেছে। পেঁপে বীজটা ছিল, যেই পেঁপেটা থেকে আমরা এখানে বীজ করেছিলাম, পেঁপেটা ছিল খুবই সুন্দর দেখতে, প্রায় 2 কেজি ওজনের পেঁপেটা ছিল এবং খুব সুন্দর সাইজের ছিল। সেটা থেকে ভেবেছিলাম পেঁপেগুলো হয়তো বা সেরকম সুন্দর সাইজেরই হবে সবগুলো, কিন্তু যখন গাছে পেঁপে ধরলো তখন বুঝতে পারলাম আসলে ওই রকম হয়নি, হয়েছে ভিন্ন রকম, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এক একটা পেঁপে 1 কেজিরও হবে না, কোনোটা আধা কেজি বা আধা কেজির আশেপাশে, এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। এর মধ্যে আপনারা দেখছেন পেঁপে হালকা রং ধরেছে, মানে পেকে গেছে। এই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যেটা আমার ছেলে ইরফানের হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই পেঁপেটি আজকে আমরা পেরেছি এই গাছ থেকে। পেঁপেগুলো খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু খেতে। এই গাছটি থেকে এই যে পেঁপের সাইজগুলো আপনারা দেখেন কীরকম, অথচ এটার যে বীজ গাছটা ছিল সেটা ছিল প্রায় 2 কেজির কম বেশি। সেইখান থেকে এই গাছটা হয়েছে, কিন্তু এটা আশা করিনি আমরা এরকম পেঁপে হবে। আমরা আশা করেছিলাম যেই বীজ থেকে পেঁপেটা হয়েছে প্রায় 2 কেজি আশেপাশে, এবং শেপ ছিল খুবই সুন্দর দেখতে, সেই ছবির মতো পেঁপে গাছ, এই পেঁপের সাইজটা ছিল। আর এখন আমরা যেটা দেখছি সেটা এলো, মানে পেঁপে, কিন্তু এর সাইজটা বিভিন্ন রকম, যেটা এই যে দেখা যাচ্ছে আজকে একটা পেরেছি এবং পেঁপের সাইজটা আপনারা দেখছেন। এটা আমাদের এই গাছেরই পেঁপে, কিন্তু সাইজ যেমনই হোক, শেপ যেমনই হোক না কেন, পেঁপের খেতে খুবই সুস্বাদু। খেলে মনে হয় এ মধু। আমার ছেলে ইরফান বলছে খেলে মনে হয় মধু মধু খাচ্ছে, এত সুস্বাদু খাবার এটা। আজকের জন্য এখানেই সমাপ্তি দিচ্ছি। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমাদের জন্য।